প্রিয় বন্ধুরা, কেউ যদি প্যান্ট সেলাই করা শিখতে চান, তাহলে এই ভিডিওটা পুরোটাই দেখতে পারেন। ভিডিওটা অনেক ইন্টারেস্ট ভিডিও। আমি এনে প্যান্ট সেলাই করতেছি। প্যানের সামনা পকেট ও সামনা এক পার্ট মাপ দিলাম। প্যান মূলত চার পার্টে ভাগ হয়। 4টা পার্ট হয়, সামনে 2টা পার্ট, পিছনে 2টা পার্ট। এখানে পকেট বানাইতেছি। সামনা পকেট, সামনের পকেট তৈরি করতেছি। এই পকেটটা পুরোটা পকেট বানানো দেখতে পারেন, কিভাবে পকেটটা তৈরি করতেছি। অবশ্যই ভিডিওটা দেখলে কাজে লাগবে, তাই প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন। একটা পকেট বানানো শেষ হলো, আর একটা ধরলাম। এটা পকেটের মুখে পাইপিং দেওয়া লাগবে। সেই পাইপিনে কাপড় আটকাইলাম, বাতি কাপড়টা কেটে ফেললাম। এরপরে এটা পাইপিং করে দিব। পাইপিং করা শেষ। এবার ভিতরে একটা কাপড় আছে, সেটা আটকানো দিতে হবে। এরপরে পুরো প্যান্টের এক পার্ট মারতে হবে। কোমরের 4 ভাগে ভাগ করে এক ভাগে ভাগ এখানে মাপ দিতে হবে। দেওয়ার পরে সঠিকভাবে মাপ দিয়ে তৈরি করতে হবে। ঠিক রকম যদি প্যান্টটা বানানো না হয়, কি সেলাই করানো না হয়, যে যে কাস্টমারটা পরবে, যে প্যানের মালিক সে পরবে, প্যান্টটা পরতে ভালো লাগবে না। এই পকেটে মুখ বানাইলাম, পকেটে হাত ঢুকিয়ে দেখাই দিলাম। সামনে 2 পকেট বানানো শেষ। এখনো পিছনের পকেট পিছনে 2 পাশে 2টা টিকিন হয়, সেই টিকিন দিতে কুচি। একেকজনে একেক বলে, কেউ কুচি বলে, কেউ টিকিন বলে। তাই সেভাবেই বললাম। এর পাশাপাশি ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিছনের পকেটের এটা বাংলা ভাষায় বলে যে জাতির কাপড় লাগাইতাছি প্যান্টের। যে পিছন পকেটে যে বন বানাবো, সে বনের কাপড়টা লাগাইলাম। এরপরে আমি এক বন দিয়ে তৈরি করতেছি। এটা এক বন বলে। এক বন দিয়ে পেছন পকেট তৈরি করতেছি। বনটা সেলাই দেওয়া শেষ। এরপরে একটু উল্টাই নিলাম। এরপরে এখন এটাকে কাটবো। কাটার পরে এটা তো অনেক গুরুত্বপূর্ণ। প্যান্টের মধ্যে এটাই সর্বোচ্চ ফিনিশিং দিয়ে কাজটা করানো হয়। এটা যদি ভালোভাবে তৈরি করানো না হয়, প্যানের মধ্যে অবশ্যই খারাপ দেখা যাবে। তাই এটা খুব সূক্ষ্মভাবে মনোযোগ দিয়ে তৈরি করতে হবে, সেভাবেই তৈরি করতেছি। বাড়তি কাপড়টা কেটে ফেললাম। একদিকে টাক দেওয়া শেষ, আর আরেকদিকে টাক দিতেছি। তাই বন্ধুরা, কেউ যদি প্যান্টের কাজ শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হয়তো আপনাদের শেখার কারণে একটু সাহায্য করতে পারবো। তাই যারা নতুন কাজ শিখতে চান, দর্জি কাজ, তারা এই ভিডিওটা দেখতে পারেন। মূলত সবসময় আমি প্যান্টের কাজে করে থাকি, তাই প্যান্টের কাজ করতেছি। তাই বন্ধুরা যদি সাপোর্ট করো, অবশ্যই আরো নতুন নতুন ভিডিও তৈরি করে দিতে পারবো। তাই বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাহাজান আসলো, দোকানের মাহাজান এসে একটা কাপড় দেখাচ্ছে প্যান্টের পকেট দেওয়ার লেগা। তার জন্য কাজটা অফ করে মাহাজানের সাথে একটু কথা বলতেছিলাম।
কথা বলতেছি মাহাজানের সাথে। মাহাজান আসলো একটু পরামর্শ নিতে যে এটা নতুন এটা পকেটিং এর কাপড় আনছি প্যান্টের পকেট দেওয়ার লেগা, এটা কিরকম হবে, তাই আমার কাছে আসছে ভালো মন্দ জানতে, ভালো হবে কি না। তাই বললাম কাপড়টা অনেক ভালো আছে, প্যান্টের পকেট দিতে ভালো হবে, আর কাস্টমারও পরে শান্তি পাবে। তাই মহাজন খুশি হয়ে গেল। এর পরবর্তী হয়তো ওই কাপড়গুলো দিয়ে পকেট লাগাবো প্যান্টের। পিছন পকেট বানানো শেষ, এরপরে সাইড জয়েন দিতেছি। সাইড দুইটা পার্ট একসাথে কইরা সাইডের জয়েনটা দিতেছি। সাইডের জয়েন দেওয়া শেষ হলে ওভারলক করো। প্যান্ট অনেক লম্বা, ৪৫ ইঞ্চি লম্বা প্যান্ট। একদিক থেকে ধরে আরেক দিক দিয়া হাতের নাগালের বাইরে যায়। অনেক লম্বা, ৪৫ ইঞ্চি প্যানের লম্বা। বাংলাদেশে এমন মানুষ আছে যে ৪৫ ইঞ্চি প্যানের লম্বা হয়। এই প্যানের মালিক যিনি, তিনি অনেক লম্বা, তার কারণে প্যান্টটাও অনেক লম্বা হয়েছে। ৪৫ ইঞ্চি প্যানের লম্বা, হয়তো ম্যাক্সিমাম প্যানে মানে সবসময় সে প্যান্টগুলা হয়তো ৩৭, ৩৮, ৪০-এর মধ্যেই থাকে, ৩৬ থেকে ৪০-এর মধ্যেই থাকে, এটি স্বাভাবিক। কিন্তু এটা লম্বা অনেক, মানে ওভার সাইজ, যেটাকে বাংলায় বলে ওভার সাইজ। তাই এই কারণে একটু সেলাই করতে একটু হিমশিম খাচ্ছি। কাপড়টা এদিকের কাপড় ওইদিকে যাচ্ছে না, একটু টানাটানি করতে সমস্যা হচ্ছে, এদিকের কাপড় ওইদিকে নেওয়া লাগে। তাই কাপড় কাপড় সহজে সরতেছে না, অনেক লম্বা। এটি লক করে আনলাম, আনার পরে সাইডে চাপ হবে, সেটা চাপ সেলাই দিতেছি। উপরে একটা লবে চাপ সেলাই দিলাম। পকেটের মুখে একটা টাক দেওয়া লাগে, সেটাও দিচ্ছি। কাজ অনেক সূক্ষ্মভাবে করানো হয়। তাই আমি যে দোকানে কাজ করি সে দোকানের নাম হচ্ছে নিউ আইডিয়াল টেলার্স, মইকুলি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা। রূপসী, মইকুলি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা। কাজ ভালো লাগলে অবশ্যই এই দোকানে আসবেন কাপড় সেলাই করা দিতে। এই জায়গায় কাপড়ও পাওয়া যায়, সব ধরনের কাপড় পাওয়া যায়। তাই আসবেন সবাই, অনেক ভালো ভালো কাপড় আছে। আর আমি যেটা সেলাই করতেছি সেটা হয়তো বলানো হয় নাই এখনো। প্রিয় বন্ধুরা, বাকিটা নিয়ে আসতেছি পরের ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।